টানা ৪ বছর পর ডলার সংকটের বৃত্ত থেকে বের হলো বাংলাদেশ। এখন ডলার খরচের চেয়ে আয় বেশি, ফলে ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল রয়েছে। নতুন করে ডলারের দাম বাড়ছে না, এটি ১২২-১২৩ টাকার মধ্যেই থাকবে। এছাড়া আমদানির বাণিজ্য ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমদানি ব্যয় মেটানোর পাশাপাশি আগের বকেয়া ঋণ পরিশোধ করা হচ্ছে। তারপরও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। ডলারের কারণে সৃষ্ট প্রবল অর্থনৈতিক চাপও পর্যায়ক্রমে কমতে শুরু করেছে। তবে রপ্তানি আয় এবং রেমিটেন্সের নেতিবাচক প্রভাব রোধে সরকার নানাভাবে ডলারের দাম ধরে রাখছে। ফলে ব্যয়ের চেয়ে আয় বেশি হলেও আপাতত ডলারের দাম কমছে না। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বিশ্লেষণ করে পাওয়া তথ্যে দেখা যায় ৯ বছর ধরে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি। ফলে বৈদেশিক মুদ্রা আয় ব্যয়ে সরকারের কেন্দ্রীয় বৈদেশিক মুদ্রার চলতি হিসেবে ঘাটতি দেখা দেয়। সর্বশেষ ২০১৫-১৬ অর্থ বছরে সরকারের বৈদেশিক মুদ্রার চলতি হিসেবে উদ্বৃত্ত ছিল ৪২৬ কোটি ২০ লাখ ডলার। এরপর থেকে টানা ৮ বছর ১১ মাস এই হিসেবে আর ডলার উদ্বৃত্ত হয়নি। প্রতি বছর ঘাটতি বেড়েছে। গত অর্থ বছরের মে পর্যন্ত এই হিসেবে ঘাটতি ছিল। জুনে এসে ডলারের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এই হিসেবে উদ্বৃত্ত দেখা দেয়। পুরো অর্থ বছর শেষে উদ্বৃত্ত দেখা দেয় ১৪ কোটি ৯০ লাখ ডলার।